বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো দর্শক, আপনাদের সামনে আজকে হাজির হলাম যে বিষয়টি নিয়ে আমরা বারবার আলোচনা করি, আপনাদের সামনে হাজির হই এবং নিত্য নতুন দেশের খবরাখবর নিয়ে আমরা সবসময় আপনাদের সামনে আসি। বিশেষ করে যারা দেশের বাইরে গিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান, তাদের জন্যই আমরা নানা ধরনের ভিডিও প্রস্তুত করছি। এবং আজকে আমরা আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া নিয়ে। আপনারা নিশ্চয় জানেন যে এর আগে আপনারা ভারতের নয়াদিল্লি হয়ে ক্রোয়েশিয়া যেতেন এবং সেখানে আপনাদের ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন হতো। বর্তমানে ভারতের সাথে ভিসা বন্ধ রয়েছে এবং এটি আসলে কোন দিন চালু হবে এই বিষয়ে কোনো গ্যারান্টি নেই। আর এই সুবাদে কিন্তু বাংলাদেশ সরকার যেটি করেছে সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে এবং এখানে তারা কনসুলেট অফিস স্থাপন করছে এবং আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আমরা এখন থেকে বাংলাদেশ থেকেই বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের নিয়ে যেতে পারবো, বিশেষ করে ইউরোপের সেনজেনভুক্ত এবং নন সেনজেনভুক্ত দেশগুলোতে। তারই ধারাবাহিকতায় আজকে ক্রোয়েশিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরবো, সাথেই থাকো। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে ক্রোয়েশিয়া হচ্ছে যে ইউরোপের একটা উন্নত সমৃদ্ধ দেশ এবং সেখানে প্রচুর বাংলাদেশি ইতিমধ্যে গিয়েছেন এবং ভালো আছেন। আশা করা যাচ্ছে আপনারাও যেতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন না প্রথমে দেখে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং বন্ধুসুলভ মানুষের জন্য পরিচিত। ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত। দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য। ক্রোয়েশিয়া বলকান অঞ্চলে অবস্থিত। দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া, উত্তরে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা এবং দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর। এর রাজধানী জাগ্রেব। ক্রোয়েশিয়ার আয়তন প্রায় 56,594 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2023 সালের আদমশুমারি অনুযায়ী প্রায় 40 লাখ। 1991 সালে দেশটি স্বাধীন হয়। ক্রোয়েশিয়ার সরকারি ভাষা ক্রোয়েশিয়ান, তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত। এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান, বিশেষ করে রোমান ক্যাথলিক। 2023 সাল থেকে ক্রোয়েশিয়া ইউরোর ব্যবহার শুরু করেছে। এখানকার জনসাধারণ সহজ, আরামপ্রিয় এবং অতিথিপরায়ণ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই ক্রোয়েশিয়া। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে বা কোন কোন সেক্টরে আপনারা কাজ পাবেন এ বিষয়ে চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে, বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমশক্তির ঘাটতি রয়েছে। পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে মৌসুমী কাজ এবং উভয়ই পাওয়া যায়। পর্যটন এবং আতিথেয়তা খাত। ক্রোয়েশিয়ায় আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ, যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে। এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের রেস্তোরাঁর ওয়েটার, বারটেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন। এদেশে পর্যটন মৌসুমে গাইড এবং গ্রাউন্ড স্টাফ হিসেবেও অনেকে কাজ করে থাকেন। ক্রোয়েশিয়ার ফলমূল এবং শাকসবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে, বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভ বাগানে রয়েছে কাজের সুযোগ। এছাড়াও আপনারা কাজ করতে পারবেন গ্রিন হাউস বা কৃষি জমিতে। ক্রোয়েশিয়ায় নির্মাণ শিল্পের বিভিন্ন সেক্টর যেমন রাজমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে। কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে প্যাকেজিং, মেশিন অপারেটর এবং ওয়্যারহাউস কর্মী হিসেবে কাজ। এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপারমার্কেট বা স্টোর কর্মী, পরিচ্ছন্নতা এবং মেইনটেনেন্স কর্মী হিসেবে কাজের সুযোগ ছাড়াও ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে। ক্রোয়েশিয়া জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম। এখানে জাহাজ নির্মাণ শ্রমিক, কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রবীণদের জন্য কেয়ার গিভার, হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ায়। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে ক্রোয়েশিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে যে এইসব
কাজে বর্তমানে তারা বেতন ভাতা কি দিচ্ছে বা কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। ক্রোয়েশিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন? কাজের ধরন অনুযায়ী ক্রোয়েশিয়ায় মাসিক বেতন সাধারণত 700 থেকে 1200 ইউরোর মধ্যে হয়ে থাকে। পর্যটন বা মৌসুমী কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা বোনাস। সাধারণত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই 5 দিন কাজ করতে হয় ক্রোয়েশিয়ায়। সপ্তাহে মোট 40 ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে। তবে পর্যটন, কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমী কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে 6 দিন পর্যন্ত কাজ করতে হতে পারে। শ্রমিকরা যদি ওভারটাইম করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয়। ওভারটাইমের হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় 20 থেকে 100% বেশি হয়ে থাকে। ক্রোয়েশিয়ায় প্রবাসী অদক্ষ শ্রমিকদের মাসিক বেতন সাধারণত 700 থেকে 900 ইউরো হয়ে থাকে, যেমন কৃষি, ক্লিনিং কিংবা সাধারণ কোনো কারখানার কাজ। অন্যদিকে দক্ষ শ্রমিকদের বেতন 1200 থেকে 1800 ইউরোর মধ্যে। এছাড়া যারা রাজমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন 2000 ইউরোর মতো। অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি। ক্রোয়েশিয়ায় পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন 900 থেকে 1200 ইউরোর মধ্যে। এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভারটাইম। এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা, যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন 4 থেকে 6 ইউরো। সাধারণত কারখানা বা কৃষি ক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত। এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে। কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে রাখা হয়। নির্মাণ, কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয়, যেখানে দিনে 1 বা 2 বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে। এছাড়াও যারা ক্রোয়েশিয়ার স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্য বীমা প্রদান করে থাকে। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয়। বিশেষ করে নির্মাণ বা কৃষি খাতে এই সুবিধা বেশি দেখা যায়। ওভারটাইমের ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের 20 থেকে 50% বেশি। এছাড়াও রয়েছে বাৎসরিক ছুটি, প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ। দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিটের সুবিধা দেওয়া হয়। সাধারণত জাগ্রেব, ডুব্রোভনিকের মতো শহরে তুলনামূলকভাবে বেশি বেতন পাওয়া যায়। সাধারণ বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ মৌসুমী এবং অদক্ষ কাজের ক্ষেত্রে থাকা এবং খাওয়ার সুবিধা ভালো। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে ক্রোয়েশিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ক্রোয়েশিয়া যেতে আপনার ডকুমেন্টস এর কি প্রয়োজন হবে, কি কি কাগজপত্র লাগবে। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। ক্রোয়েশিয়া যেতে কি ধরনের যোগ্যতা এবং কাগজপত্রের প্রয়োজন হবে। ক্রোয়েশিয়া কাজ করতে হলে ক্রোয়েশিয়ান ভাষা জানলে খুবই সুবিধা হয়, তবে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা জানলে চলবে। ক্রোয়েশিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে বৈধ কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট, বৈধ ভিসা এবং পাসপোর্ট, স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট, হেলথ ইন্স্যুরেন্স, নির্দিষ্ট কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ, জন্ম নিবন্ধন, এনআইডি, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স। বয়সসীমা হবে 18 থেকে 45। শিক্ষাগত যোগ্যতা হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে। এই বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার যে ডকুমেন্টগুলো আপনি জমা দিবেন সেগুলো যেন অথেন্টিক হয়, অর্থাৎ নির্ভুল এবং কোনো রকমের জালিয়াতির আপনারা আশ্রয় নেবেন না। আপনাদের ভ্যালিড পাসপোর্ট লাগবে, সেখানে 6 মাস থেকে 1 বছর, 1 বছর মিনিমাম আপনাদের ভ্যালিডিটি থাকা লাগবে। এবং আপনার এনআইডি, জন্ম নিবন্ধন সার্টিফিকেট ইত্যাদির সাথে যে পাসপোর্টের তথ্য তার কোনো গরমিল থাকা চলবে না। এবং আপনাদের মধ্যে থেকে যারা পড়াশোনা জানেন না তাদেরকেও আমরা ইনশাল্লাহ পাঠাতে পারবো ক্রোয়েশিয়া, এই বিষয়ে আমরা সহযোগিতা করব। এবং আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সেটি যেন সঠিক হয়, সংশ্লিষ্ট থানা থেকে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করবেন। এবং আপনি যদি অপরাধমুক্ত হন তাহলে অবশ্যই আপনারা পুলিশ ক্লিয়ারেন্স পাবেন। এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সে বিষয়েও কিন্তু আমরা সহযোগিতা করব, যাতে করে আপনারা দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার ক্রোয়েশিয়া যেতে খরচ কি হবে। ক্রোয়েশিয়া যেতে আপনার আমাদের মাধ্যমে যদি যেতে চান তাহলে খরচ হবে 12.5 লাখ টাকা। এর মধ্যে আপনাকে ফাইলের সাথে দিতে হবে 1 লাখ টাকা এবং ওয়ার্ক পারমিট আসলে দিবেন বাকি 2 লাখ টাকা, বাকি টাকা ভিসা হওয়ার পরে। আপনার টোটাল এই প্রসেসটা শেষ হতে মিনিমাম 6 থেকে 7 মাস সময় লাগবে। এই সময়টা পর্যন্ত আপনাকে
ধৈর্য ধারণ করার মানসিকতা থাকতে হবে। মনে রাখতে হবে যে ইউরোপে যেতে গেলে আপনার ধৈর্য একটা বড় বিষয় এবং সময় লাগে। তো আপনাদেরকে অধৈর্য হলে চলবে না, আপনাদেরকে মিনিমাম 3 মাসের মধ্যে আমরা চেষ্টা করব ওয়ার্ক পারমিট এনে দিতে, এবং সেটি পাওয়ার পরে আমরা বাকি কাগজপত্র সহ এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিব। ফাইল জমা দানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমরা যে একটা সময় আমরা ইন্টারভিউ দিব। ভিসা ইন্টারভিউ দেওয়ার পরে আমাদের ভিসা লাভ করে ইনশাল্লাহ আমরা যাব ক্রোয়েশিয়াতে। এখন অনেকের মধ্যে একটা ইন্টারভিউ ভীতি থাকে যে আমাকে কি প্রশ্ন করবে, আমি কি উত্তর দিব। এই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনাদেরকে প্রপার ট্রেনিং নিয়ে পাঠাবো ইন্টারভিউতে। সুতরাং এই বিষয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। তো ভাইয়েরা, আপনারা বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে অনেকে ফাইল জমা দিয়েছেন, প্রতারিত হয়েছেন। আমরা আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ইনশাল্লাহ আপনারা এখানে প্রতারিত হবেন না। আপনার রিজিক যদি থাকে সেখানে অবশ্যই ইনশাল্লাহ আপনার ভিসা হবে এবং আপনি যাবেন। কোনো কারণে যদি আপনার ভিসা রিজেক্ট হয়, সেক্ষেত্রে আমরা যেটি করবো সেটা হচ্ছে সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিব, এবং এ বিষয়ে আমরা কোনো সার্ভিস চার্জ কর্তন করব না। সুতরাং এই গ্যারান্টিটুকু আমরা আপনাদেরকে দিচ্ছি। তো দর্শক, আপনারা যদি ভিসা প্রসেসের মাধ্যমে ক্রোয়েশিয়া যেতে চান, তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, বেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও আমাদের কোম্পানির নাম যদি আপনারা গুগলে সার্চ দেন, সেখানে আপনারা ঠিকানা, ফোন নাম্বার পেয়ে যাবেন। একই সাথে গুগল লোকেশনও পেয়ে যাবেন। গুগল ম্যাপ ধরেও আপনি চলে আসতে পারবেন আমাদের অফিসে। যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা নামবেন বেরুলবাড্ডা মধ্যবাড্ডা পোস্ট অফিস, সেখানে নেমে হাতের বাঁ দিকে রিক্সায় 20 টাকা নেবে, হাউস 67 রোড 5, বেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট। এটা আপনাদের মনে রাখতে হবে। ইভেন আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা রামপুরা ব্রিজ পার হয়ে মধ্যবাড্ডা পোস্ট অফিসে নামবেন, এবং সেখান থেকে রাস্তা পার হয়ে ডিআইটি প্রজেক্ট 5 নম্বর রোড 700 নম্বর বাড়ি আপনারা চলে আসবেন আমাদের অফিসে। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাবো, এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি নতুন দেশের তথ্য এই চ্যানেলে তুলে ধরতে। তো আপনাদের ভিসা প্রফেসর 1 কাপ চায়ের দাওয়াত জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।